আমার সামনে চকচকে পাতাওয়ালা যে উদ্ভিদটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইপার সারমেন্টোসাম। আমরা এটাকে বন পান, জংলি পান হিসাবে চিনি, পিপুললতা হিসাবে চিনি। অনেকে ভুল করে এটাকে হয়তোবা চুই ঝাল মনে করতে পারেন, প্রকৃতপক্ষে এটা চুই ঝাল নয়। এই যে দেখেন এর যে পুষ্পমঞ্জরি হয়েছে, এই পুষ্পমঞ্জরিগুলি একটু খাটো। আবার অনেকে মনে করতে পারেন এই পুষ্পমঞ্জরি এত খাটো কেন, যেটা জংলি পান বা পাইপার সারমেন্টোসাম অথবা পিপুল, সেটার পুষ্পমঞ্জরিটা লম্বা হয়। প্রকৃতপক্ষে পুরুষ পুষ্পমঞ্জরিটা লম্বা হয় এবং স্ত্রী পুষ্পমঞ্জরিটা খাটো হয়। এটা হচ্ছে ভিন্নভাষী উদ্ভিদ, অর্থাৎ হেটারোসিয়াস প্ল্যান্ট। এটা অত্যন্ত গুণসম্পন্ন একটা উদ্ভিদ। বিশেষ করে আপনি যদি এই যে পুষ্পমঞ্জরিটা এটা উঠিয়ে রান্না করেন, বেশ সুস্বাদু হয়। এছাড়া এই যে আপনার পাতা, এই পাতা যদি চায়ের মধ্যে দিয়ে চা তৈরি করেন তাহলে চাটাও অত্যন্ত উপাদেয় হয় এবং খেতে বেশ সুস্বাদু হয়। এটা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করতে কার্যকরী, অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে, প্রদাহ ও ফুলা কমাতে সাহায্য করে, গেটে বাতে অত্যন্ত উপকারী। এটা অ্যান্টিমাইক্রোবিয়াল হিসাবে কাজ করে, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী, অ্যান্টি ক্যান্সার গুণাগুণ রয়েছে। এর কিছু গবেষণায় দেখা গেছে এর নির্যাস টিউমারের বৃদ্ধিকে রহিত করতে বেশ সাহায্য করে। হজম শক্তিতে অত্যন্ত কার্যকরী, এর পাতা চিবালে হজম শক্তি বৃদ্ধি পায়, গ্যাস ও পেটের ব্যথা কমে এবং শ্বাসতন্ত্রের জন্য যদি আপনার সর্দি, কাশি, হাঁফানি ইত্যাদি হয় তাহলে এর পাতার রস পিষে বের করে যদি সেবন করেন বা একটু জাল দিয়ে ব্যবহার করেন গরম করে, তাহলে অত্যন্ত উপকার পাওয়া যায়। আমাদের দেশে অবহেলিতভাবে জন্ম নেওয়া এই উদ্ভিদটি গ্রামগঞ্জে দেখা যায়, বিভিন্ন জঙ্গলের ছায়াযুক্ত স্থানে দেখা যায়। এই উদ্ভিদটি যদি আপনারা একটু লক্ষ্য করেন এবং এর পাতা তুলে নিয়ে যদি আপনারা এটা দিয়ে বিভিন্ন রকমের রান্না করেন, অর্থাৎ মাছের মধ্যে দেন, এই যে পুষ্পমঞ্জরিটা যদি আপনারা উঠিয়ে নিয়ে এটা দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করে খান, তাহলে অত্যন্ত উপাদেয়। ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ কারো জন্য ব্যবস্থাপত্র নহে, তবে উদ্ভিদ পরিচিতি এবং ঔষধি গুণাগুণগুলি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য, তাদের শিক্ষামূলক কাজের জন্য উপস্থাপিত হয়েছে।